এইটুক থেকে কী পাবো দেখো, তাহলে 1 আর 1 2, তাই না? তাহলে কী হবে 1 + 1 তার সাথে প্যারালাল 2। এবার এই একটা হয়ে গেল, এইগুলো বাদ, তাই না? এবার এর সাথে এটা কি হবে সিরিজ, কারণ একটাই রাস্তা একই কারেন্ট প্রবাহিত হবে, তার সাথে এটা প্যারালাল, তাহলে কি দেবে এর সাথে 2 সিরিজ, তার সাথে ওই বাইরের 3 আবার কি বলো তো প্যারালাল। তাহলে এখান থেকে হবে কত 1.5। এবার যদি আমি নতুন চিত্র আঁকাই তাহলে কেমন লাগে চিত্রটা দেখো তো, এখানে 8 আর এই অংশটি কত বেশি 4, তাই না? আর এই পুরো অংশটি কত বেশি 1.5 বুঝছো? আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে 2টা এই 1.5 এর সাথে লেগে যাবে, তাই তো? এই যে সেই 2টা বুঝছো, আর বাইরের এই যে 8টি। হ্যালো, হ্যাঁ খেয়াল করো, এই পুরো অংশের থেকে কত পেলাম 1.5, এই সেই 1.5, এই পুরো অংশের থেকে পেলাম 4, এইখানে সেই 4 বুঝছেন? এবার এখান দিয়ে এর সাথে একটা কি ছিল 2 ছিল, এই যে দিলাম 2, এই যে বেরিয়ে এই যে বাইরের এই 8 শেষ। এবার কি বলো, এখান দিয়ে কারেন্ট আসছে, সে এই ভাগে যাচ্ছে, এই ভাগে যাচ্ছে, যাচ্ছে না? এই ভাগে যে যাচ্ছে এটা তো 2 এর মধ্যে যাবে, গিয়ে কি উপরে উঠবে? এটা নিচ দিয়ে যাবে, তাহলে দেখো তো, তাহলে আর এর কত যে যাবে সেটা 4 এর মধ্যে যাবে, 1.5 এর মধ্যেও যাবে, তাহলে এই দুটো সিরিজ, তার সাথে 2 প্যারালাল, তার সাথে 8 কত সিরিজ, তাহলে আর সমান 4 + 1.5 প্যারালাল 2 তার সাথে সিরিজ 8, বুঝছো? তাহলে এখান থেকে যা হবে এটাই। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের গেল এটা। আর এটা তাহলে 41 নম্বরটা দেখি আমরা পারি কিনা। সিয়াম পারবো এই ম্যাথটা? তাহলে এখান থেকে এটা আছে ভি মানে সোর্স, ঠিক আছে? আচ্ছা, এটা কত 4, এখান দিয়ে এই পর্যন্ত একটা শর্ট পথ আছে, এটার মান কত 100, এটা 25, কারণ হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? কারণ বলছে এই পয়েন্টের নাম হচ্ছে ডি আর এই পয়েন্টের নাম ই, ঠিক আছে? আর তোমার বলছে যে মোট ভি এর মান বের করো, মানে সোর্সের যে মান, এখানে সোর্স আছে ভি এর মান বের করতে হবে। আর তারপরে বলছে যে আইডি, মানে ডি থেকে এর মধ্যে যে প্রবাহিত কারেন্ট, সেই প্রবাহিত কারেন্টের মান কী করে বের করো, তাহলে ডি পয়েন্ট ওরা বলেছে এইটা আর ই পয়েন্ট এইটা, তাহলে এই কারেন্টটা কি আইডি, এই কারেন্টটা কি আইডি, এখন এই কারেন্ট আইডি এর মান আমাকে কী করতে হবে বের করতে হবে, ঠিক আছে? তাহলে মোট কারেন্টের মান কত দিয়েছে 5 অ্যাম্পিয়ার, আর মোট রেজিস্ট্যান্সের মান বের করবো, গুণ করলে কার মান পাবো, আগে মোট ভোল্টেজ প্রথমটার উত্তর পাবো, তাই না? তাহলে আগে মোট 8টি বের করি, তাহলে 8টির মান বের করতে এইভাবে কি পারবো বের করতে? এই দাগটা যেন আমাদের একটু বুঝতে একটু কী হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে নিজেদের মতো করে আমরা একটু অঙ্কন করি। তাহলে এইটাকে এ নাম দিলাম, ঠিক আছে? আর এই পয়েন্টকে দিলাম কি বি, আমরা এই সাইডটা এর মধ্যে এই সোর্সের মধ্যে ঢুকিয়ে নিলাম, ঠিক আছে? এই পয়েন্ট যদি এ হয়, এই পয়েন্টটাও কি এ হবে, হবে না? আচ্ছা, ঠিক আছে। আর এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা বি, বুঝো? হ্যাঁ, বুঝছি। এবার এই পয়েন্টটা যদি আমরা কি নাম দিই, সি নাম দিই, তাহলে এইটাও কি হবে সি হয়ে গেল। এবার এই 25-এর এক পাশে কি নাম এ, আর এক পাশে কি নাম সি, এই 6-এর এক পাশে সি আর এক পাশে বি, এর সি, এর পাশে এটা, তাহলে কি হবে দেখো, এ বি, এটা শেষ। আচ্ছা, এডি এর মধ্যে গেছে আছে এডি, আর ডি পর্যন্ত তো যাওয়াই লাগেনি, তাই না? ডি পর্যন্ত কি আমরা তো যাওয়াই লাগেনি, সি পর্যন্ত শেষে, তাহলে এসির মধ্যে 100 আর 20 দুটাই আছে, 100 আর 20, এই যে সি, ঠিক আছে? এটা শেষ, এটা শেষ। এ আর সি এর মধ্যে ও আরো একটা আছে, কত 25, আরো একটা আছে কত 25, এটা এটা এ আর সির মধ্যে, আর বি সির মধ্যে একটা আছে 6, ঠিক আছে? এখন তোমার মোট 8 কি কত হচ্ছে বলো, এই 3টে প্যারালাল, তার সাথে এইটা এটা দুটাই সিরিজ, এটা 10, 100 100 না ওটা বলছিলাম, এই 3টা মিলে 10, আর এটা 4 আর 6, তাহলে 20 হচ্ছে, 20, ঠিক আছে? তাহলে টোটাল ভি সমান সমান টোটাল আইটি ইন্টু আর টি, তাহলে টোটাল আইটির মান 5 আর এটার মান 20, তাহলে 5 20 100 ওয়াট, এটা হচ্ছে মোট ভোল্টেজ, ঠিক আছে?
কিসের মান বের করতে বলছে? আইডি। কারণ আইডি মানে কোনটা বলো তো? এ আর সির মধ্যে যে এই 25 রেজিস্টার সেটা না, এই যে এইটা না, এইটা না, কারেন্ট ডিভাইডার রুলস এইটা না, তাহলে কারেন্ট ডিভাইডার রুলস দিলে কি এখান থেকে বের করতে পারবো না? সহজ হচ্ছে না আমাদের। তাহলে দেখো তো কারেন্ট ডিভাইডার রুলস দিই, তাহলে দেখো এদের জাংশনে আগত কারেন্ট লাগবে, তাহলে এখান থেকে কারেন্ট গিয়ে এই পয়েন্টে ভাগ হচ্ছে, ভাগ হয়ে 3 রাস্তায় যাচ্ছে, তাহলে জাংশনে আগত কারেন্ট মোট এই কারেন্ট, এই কারেন্টটাই তো আমার মোট মোট রাস্তার কারেন্ট, তাই তো? যেটা আমাদের কত? 5। তাহলে আমরা করব যে আইডি সমান সমান 5 ইনটু তাহলে কত? 5 ইনটু বিপরীত চাকার রেজিস্ট্যান্স। দুটো প্যারালাল। তাহলে দেখো এই রাস্তায় যেটা যাচ্ছে সেটা নিচ চাকা, আর বাদ বাকি আর 2 রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই দুটোই কি হবে? বিপরীত চাকা। চাকা। বুঝছো জিনিসটা? 100 প্যারালাল তাহলে কি 20 হবে? যে 100 প্যারালাল 20, এই দুটো নিচ বিপরীত চাকা প্যারালাল অবস্থা আছে, তাই প্যারালাল অবস্থায় রাখতে হবে। প্লাস কি হবে? নিচ চাকা। এবার সূত্রের প্লাস, এটা কিন্তু সূত্রের প্লাস। তুমি বলতে পারো না যে ভাই 3টে প্যারালাল 3টে প্যারালাল, তা না, সূত্রের প্লাস। এবং নিচ চাকা কত? 25। ঠিক আছে? যোগ কত? 25 কত? 2 আসছে। তাহলে 2, হ্যাঁ, তাহলে 2 অ্যাম্পিয়ার শেষ। বুঝছো? এবার আমরা একটু কেভিএল প্রয়োগ করা শিখবো। আচ্ছা, এটা তোমরা হোমওয়ার্ক করো, এ আর বির মধ্যে সমতুল্য রোধ, তাহলে এটা কি ধরে নিবা? সোর্স ধরে নিবা, তাই না? এবার তুমি চাইলে এখান থেকে নামকরণ শুরু করতে পারো, এই দুটো ঢুকাই নিতে পারো, ঠিক আছে? এটা আশা করি পারবো। হোমওয়ার্ক এইটাও কি একই না? এই যে এটাও হোমওয়ার্ক করবা না, ওইটা পরে করাবো। আচ্ছা। এবার বলছে ভিসিডি বের করো, তাহলে সি আর ডির মধ্যকার ভোল্টেজ, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কে আছে? 5 না, তার মানে 5-এর ভোল্টেজ বের করতে বলছে। তাহলে 5-এর কারেন্ট কোনো ওই কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কারেন্ট বের করে নিয়ে সেখানে দিলেই কি হয়ে যাবে? এর ভোল্টেজ পেয়ে যাবো, বুঝছো? আর আই এফ মানে কোনটা? এ কোনটা? এইটা, আর এফ মানে এইটা, তার মানে এই রাস্তায় কোন কারেন্ট যাবে? মোট কারেন্ট। না, আই এফ মানে কি? টোটাল কারেন্টের মান বের করতে বলছে। বুঝছো জিনিসটা? ওকে, এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এটাও হোমওয়ার্ক করবা। করাইছি? এই যে এইটা করাইছি না, এইটার মতো করে এটা হিসাব করতে হবে। এটা সিরিজ, তার সাথে প্যারালাল, সিরিজ তার সাথে কি প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, এর সাথে এটা সিরিজ, তার সাথে এটা কি প্যারালাল, এইভাবে হিসাব করে তোমাদের এটা করতে হবে, ঠিক আছে? যে এখানে এ আই বের করতে হবে, এ আই ওয়ান এর মান বের করতে হবে। এই যে 27 নম্বরটা। তারপরে এটা হোমওয়ার্ক করবা। কোনটা? 27 কোনটা? এই যে ভাই এটা, তাহলে এটা করাবো। এটা হোমওয়ার্ক করবে, এই যে ফাইন্ড আর ই কিউ, তাহলে কি এই দুটো প্যারালাল, এর সাথে এটা সিরিজ, তাই না? এই দুটো সিরিজ, তার সাথে এটা প্যারালাল, তো এর সাথে এই দুটোই কি হবে? সিরিজ হবে, হ্যাঁ? এই দুটো সিরিজ করবে, হ্যাঁ। সিরিজ করবার এর সাথে প্যারালাল, আবার এই দুটো সিরিজ কি সাথে প্যারালাল, প্যারালাল করে এই দুটো কি হবে? সিরিজ। সিরিজ হয়ে যাবে, তখন হ্যাঁ। সিরিজ যোগ করে কিভাবে বুঝলাম এই দুটো সিরিজ হবে? এর সাথে কি কোশ্চেন এখানে হিসাব এমন মানে তখন তুমি চিত্র ভেঙে কারেন্ট তো নিবা। ভাগ হয়ে গেছে। তখন তুমি চিত্র ভেঙে নিবা, ঠিক আছে? এই দুটো বাদ দিয়ে চিত্র এবার আঁকাবা, আঁকি দেখবা যে তুমি সবসময় চিন্তা করো প্লাস দিয়ে কারেন্ট বেরোচ্ছে, হ্যাঁ। ভাগ হয়ে এদিক যাচ্ছে, এদিক যে কারেন্ট যাচ্ছে সেটা কখনো এদিক ব্যাক করবে না, তাহলে এর এখানে হ্যাঁ। শেষ। আর এদিক যে আসছে সে এখানে কি এবার এদিকেও যাবে, এদিকেও যাবে, এবার এদিক যে যাবে সে কি নিচে ঢুকবে? হ্যাঁ। তাহলে এর সাথে এর কি কানেকশন হচ্ছে না, ওদিক চলে যাচ্ছে, আর এর মধ্যে যে যাচ্ছে সে এর মধ্যেও কি যাচ্ছে, তার মানে এই তখন দুটো এই সিরিজ সিরিজের সাথে আর এর এটা সাথে কি প্যারালাল, এইভাবে চিন্তা করে নিবা। যদি এইভাবে কনফিউশন লেগে যায়, আবার তার সাথে কি এটা কি হবে? সিরিজ, Series। মানে এর কারেন্ট তখন কি এই রাস্তায় ঢুকছে, ঠিক আছে? এই যে শেষ, তার সাথে এটা প্যারালাল, এইভাবে চিন্তা করতে যাবো। কারেন্ট কোন দিকে যাচ্ছে ওইটার সাথে এটার সাথে যখন এইভাবে ইয়ে হলো। তাহলে এইটার এই 27 এই পৃষ্ঠা সব শেষ, এই পৃষ্ঠা 27 নম্বরটা বাকি, হ্যাঁ? এটা ইয়ে করা যাবে, আর ওগুলো হোমওয়ার্ক করবো। 27 নম্বর করা যাবে। এবার এই পৃষ্ঠা নিয়ে আমার একটু কাজ করতে হবে, যে এই অঙ্কগুলো নিয়ে, ঠিক আছে? এই যে এই কোয়ালিটির অঙ্কগুলো। তাহলে দেখো এইটা করাইছি গতকালকে না? করাইছেন। আচ্ছা, উপরের এটাও করে দেবো, সমস্যা নেই। তাহলে 15 নম্বর আসে, 15, 16, 17 একই কোয়ালিটির অঙ্ক। চার, 1, 3, 2, এটা হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আমাদের এই তোমাকে একটা জিনিস শেখাতে মনে হয় লিকনকে, সেটা হচ্ছে যে যখন দুইটা ইয়ে থাকবে, হ্যাঁ, সোর্স Source থাকবে, থাকবে। তখন এটাকে এক করা যায় কিভাবে? দেখো, খেয়াল করো, এই যে দুইটা সোর্স, এবার এই সোর্স আর এই সোর্স যুক্ত, ওর মাইনাসের সাথে এর কি প্লাস না,
এমন যদি বিপরীত আধান যুক্ত হয় তাহলে মনে করো বিপরীত আধান হয় যে একে অপরকে আকর্ষণ করে না, এইটার ওপর ভিত্তি করে মনে রাখবা, তাহলে কি হবে, এটা যোগ হবে। তাহলে এর মান আর এর মান তখন কি হবে বলো তো, এটা 20 মনে করো, তাহলে এই দুটো 10 আর 20 যোগ হয়ে কত হবে 30। তাহলে তুমি একটা সলভে তার নাম দিতে পারো কত 30। এবার যদি এমন থাকে এবার এরকম আবার এরকম, ঠিক আছে, তাহলে দুইটা সংযুক্ত কি মাইনাস মাইনাস, মানে একই চিহ্ন দিয়ে, তাহলে একই চিহ্ন হলে মনে করো 20 এটা কত 10, তাহলে কি হবে তখন মাইনাস হবে, তাহলে কত হবে বলো তো 10 দিয়ে একটা সলভে নাম দিবা কত 10, এরকম এটা 30, এরা দেবা কত বলো তো, এই 10, বুঝছো? তাহলে এবার দেখো এটার মান কত 16 আর ভোল্ট, এটা 6 ভোল্ট। এ আর এ যুক্ত কি, এটা প্লাসের সাথে না মাইনাস দিই, তাহলে এই দুটো কি হবে যোগ হবে। তাহলে এই দুটো জায়গায় আমি একটা দিতে পারি, তার নাম কি হবে বলো তো 22, তাই না? 16 আর 6 যোগ করলে কত 22 ভোল্ট, ঠিক আছে। 2 3 4 1, ঠিক আছে, এ পয়েন্ট বি পয়েন্ট। তাহলে এবার আসে, এখন তোমার কি মান বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ভিএবি, এ আর বি এর মধ্যে ভোল্টেজ পার্থক্য নির্ণয় করো। এর মানে তোমার একটা সার্কিটের বাইরে থেকে এ আর বির মধ্যে এভাবে ভোল্টমিটার ধরেছে, এবারে ভোল্টমিটার কত পার্ট দেখাবে সেটা বের করতে বলছে, তাই না? কারণ এ বি বলে দিচ্ছে মানে বুঝে নিবা যে এ বি মানে এর দিকটা পজিটিভ আর বির দিকটা কি নেগেটিভ। যদি বলতো বি এ, তাহলে বির দিক পজিটিভ হতো, এর দিক কি হতো বলো তো নেগেটিভ হতো, বুঝছো? আচ্ছা, এবার এই ভিএবির মধ্যে তোমাকে বের করতে হয়েছে। তাহলে মনে রাখবা এরকম মানে র্যান্ডমলি ভোল্টেজ বের করার সব থেকে সহজ উপায় হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করা। কি বের করা? কি অ্যাপ্লাই করা? কেভিএল মানে কারশফের ভোল্টেজ ল। সেটা দিতে হলে আগে আমাদের চিহ্ন দিয়ে নিতে হয়, তাই না? তারপর একটা লুপ ধরে কি করতে হয়, কেভিএল অ্যাপ্লাই করতে হয়। তাহলে দেখো লুপ কিভাবে চিহ্ন দেবো, চিহ্ন দেবো হচ্ছে আমরা এই সোর্স থেকে চিন্তা করবো, সোর্স থেকে কারেন্ট বের এদিক দিয়ে ঢুকছে, এটা এদিক দিয়ে ঢুকছে, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস কেন ভাই উপরে দিলেন, কারণ আমি চিন্তা করছি এদিক দিয়ে লুপ অ্যাপ্লাই করবো, তুমি যদি চিন্তা করো নিচ দিয়ে করবো, তাহলে কি এর আর এন ধরে তোমার কি করতে হবে, কাজ করতে হবে, বুঝে গেছে? তাহলে আমি ভাবছি উপর করবো, তাই আমি 2 আর 4 ধরে কাজ করতে, তাই এর চিহ্ন দিলাম, এর চিহ্ন তাহলে যেকোনো একটা লুপ অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আর এটা তো কি ভিএবি, তাহলে কি এই যে এর দিক প্লাস আর বির দিক কি মাইনাস দিছি। তাহলে এবার এটাকে সফল করতে হলে তুমি জানো কারশফের ভোল্টেজ বাদে ভোল্টেজ ছাড়া কিছু থাকে না, আর এই ভোল্টেজ তার মান বের করবো, তাহলে এই দুটোর ভোল্টেজ লাগবে, এই দুটোর ভোল্টেজ তো নেই, তাহলে এখন কি করতে হবে, কারেন্ট নিয়ে, তাহলে কারেন্ট গুণ রেজিস্ট্যান্স করলে কি পাবে, এখানকার ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এটা আমরা কি অ্যাপ্লাই করব, কারেন্ট 2 এর কারেন্ট লাগবে আর কার কারেন্ট লাগবে, 4 এর কারেন্ট। নতুন একটা জিনিস দেখো, এই পুরো রাস্তার সিরিজ, এই পুরো রাস্তা সিরিজ, এদের তো প্যারালাল, তাই না? তাহলে এই 2 এর কারেন্টও যা হবে 3 এর কারেন্টও তাই হবে না, 4 এর কারেন্ট যা হবে 1 এর কারেন্ট তাই হবে না। তাহলে তুমি যা উপরে মারো নিচে মারো তোমার খাটাখাটনি সমান, বুঝছো? কারণ তুমি 2 এর কারেন্ট বের করো মানে 3 এর কারেন্ট, 4 এর কারেন্ট বের করো মানে 1 এর কারেন্ট, চাইলে তুমি দেখো আমি উপরে মারবো, আমি যাক বের করে এখন মোট কারেন্ট বের করতে হবে। এদের কারেন্ট যদি বের করতে চাও তাহলে কি লাগবে, মোট কারেন্ট, কারণ তুমি কারেন্ট ডিভাইডার রুলস দিবা, তখন এই জাংশনাগত কারেন্টের মান লাগবে না, ওইটাই তোমার কি কারেন্ট, মোট কারেন্ট, যেটাকে দরকার তোমার কি মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট সমান আমরা কি লিখতে পারি, আইটি সমান মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স। তাহলে মোট রেজিস্ট্যান্স 4 আর 1 5 আর 3 আর 2 কত 5, এই দুই 5 5 পরস্পর কি বলো তো প্যারালাল, তাহলে কত 22 ভাগ 8.5, 8.8 মোট কারেন্ট বের করার সময় আমাদের আছে এই দুটো দেখা যাবে না, তাই তো? মোট কারেন্ট বের করার সময় আমাদের তো মাঝখানের এ আর বি এই অপশনগুলো দেখা যাবে না, জাস্ট ওইভাবে করে না না এটা তো বাইরের অংশ, এটা তো বাইরে থেকে ভোল্টমিটার লাগানো আছে, এটা সার্কিটের অংশ না, বুঝছো? মোট কারেন্ট পাইছি। এবার আই টুর কারেন্ট যদি বের করতে চাই, এর কারেন্ট মানে এই রাস্তার কারেন্ট, এই টুর কারেন্ট মানে তো এই রাস্তার কারেন্ট, তাহলে এই রাস্তায় কারেন্ট হলে এই পয়েন্ট আগত কারেন্ট কত হবে 8.8, এ হবে বিপরীত শাখায় 2 জন আর এই 2 জন হবে কি নিজ শাখা, তাই না? তাহলে তুমি কি লিখবা, মোট আগত কারেন্ট 8.8 ইনটু বিপরীত শাখা 4 আর 1 কত 5, তাই তো? আবার 4 আর 1 5 প্লাস নিজ শাখা কত 2 প্লাস 3, নিজ শাখা কত 2 প্লাস 3, তাহলে 5, তাহলে হবে দেখো 4.4, ঠিক আছে? জি ভাই 4.4। তাহলে কারণ কি এদিকে 3 আর 2 5 আছে, এদিকে 3 আর 2 5 আছে, সমান সমান কারেন্ট ভাগ হয়ে যাবে, 8.4 4.4 এই রাস্তায় যাবে, 4.4 কি এই রাস্তায় যাবে। তাহলে ওই i3 এর কারেন্ট সরি এই i4 এর কারেন্টও তাহলে কত হবে, ওই 4.4 অ্যাম্পিয়ারই হবে, বা তুমি এটার থেকে এটা মাইনাস করে দেখতে পারো, সেই 4.4ই হবে, বুঝছো জিনিসটা? তাহলে এবার দেখো এর কারেন্ট পেয়ে গেছে, এর কারেন্ট পেয়ে গেছে, তাহলে এখন কি করবো, অ্যাপ্লাই কেভিএল, তাহলে ভিএবি দিয়ে শুরু প্লাস ভিএবি, তাহলে এদিক দিয়ে করবো, তাহলে প্লাস দিয়ে শুরু, এবার একটা চিহ্ন বা পরের চিহ্ন, তাহলে কি আছে প্লাস, 2 ইন্টু 2 এর কারেন্ট কত 4.4, আবার এই যে প্লাস নিচে আবার প্লাস বাদ তারপরে কি আছে মাইনাস, তাহলে 4 ইন্টু কত 4.4 সমান সমান আবার শেষ সার্কেল শেষ এদিকে, তাহলে এখানে ভিএবি আননোন, তাহলে
VAB এর আমার মান এবার কি যত ভোল্ট বেরোবে অত ভোল্টই হবে কি ARB এর মধ্যে ভোল্টেজ, ঠিক আছে? ওই যে ভাই কত হিসাব বেড়েছে? করার সময় ভিএবির জায়গায় কি এক্স ধরবো? X। এই যে 44/5, হ্যাঁ ভাই ঠিক আছে। ঠিক আছে? ওকে, জি ভাই। এটা করলাম না? হুম। সেম দেখো তো Same, অঙ্ক, সেম হোমওয়ার্ক দিলে পারবো কিনা। হুম। এই দেখো এই ভি এর মান বের করতে হবে, এটা প্লাস মাইনাস বলে দিয়েছে, এ বি বলে দিনে এবার কিন্তু প্লাস মাইনাস তোমার দেখাই দিয়েছে, তাহলে কি একই। এদিক যাবে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এই দুটো কারেন্ট বের করো দিয়ে কেভিএল অ্যাপ্লাই করলে কি ভি এর মান বের করবে। এটাও কি এবার এটাও সেম, ঠিক আছে? এটাও সেম কেন দেখো, এটা যদি হোমওয়ার্ক দিই কেন সেম ভাই, এখানে তো এইগুলোতে তো মধ্যেখান দিয়ে আবার এই ঝামেলাগুলো ছিল না, কিন্তু এখানে তো চলে আসছে, তাহলে সেম কিভাবে হলো, এই ভি এর মান বের করতে হবে, দেখো খেয়াল করো এই জায়গাটা ওপেন না খালি না, জি ভাই। তাহলে যদি ওপেন হয় তাহলে এই রাস্তা থেকে এই রাস্তার মধ্যে কারেন্ট যাবে না। যাবে না, না গেলে এই এদিকে 4 আর এই 1 কি হিসাবের মধ্যে গণনা হবে, তাহলে দেখো তো সিম্পল আবার আগের মতো সার্কিট কিনা, এর মধ্যে ভি বের করতে হবে, খালি উপরে ঠিক আছে? বের করলে হ্যাঁ, হলেই হবে। আবার দেখো হ্যাঁ এই জায়গায় একটাই পার্থক্য, এখানে ভোল্টেজ সোর্স ছিল, এটা কি কারেন্ট সোর্স, Current source। তাহলে কারেন্ট সোর্স মানে সরাসরি তোমার আর মোট কারেন্ট এখন বের করা লাগবে না, কারেন্ট সোর্স দেওয়া আছে যে জাংশনে কত কারেন্ট আগত হবে, এটা তোমার অলরেডি কি দেওয়া আছে, বুঝছো? খালি এই current কিন্তু ও দুই হ্যাঁ পাশে কিন্তু সমান, হ্যাঁ না না দুই পাশে কারেন্ট কেন সমান হবে, সিরিজে সিরিজ। সমান হবে কেন, এই দুটোর মান যদি সমান থাকে তাহলে সমান কারেন্ট যাবে, যদি মান কম বেশি হয় এই দুই দিকে, মানে এখানে মান সমান ছিল 5 এদিকেও 5, তাহলে সমান সমান কারেন্ট গেছে, এটার কি দেখো তো 4 আর 2 কত 6, 12 আর 2 14, তাহলে কি সমান সমান যাবে, 10 কম বেশি হবে, এই রাস্তায় বেশি যাবে, এই রাস্তায় কম যাবে, কারণ এখানে বাধা কম তাই কারেন্ট বেশি যাবে, আর এখানে কি বাধা বেশি তাই এই রাস্তায় কি কারেন্ট কম যাবে, বুঝছো জিনিসটা? এবার দেখো একটা এইটা একটা পার্থক্য, আরেকটা পার্থক্য কি, কারেন্টের তুমি তো অবশ্যই প্লাস মাইনাস কি সোর্সের ডিরেকশন দিকে দিবা, তো এই সোর্স কি বলে নিচ দিয়ে কারেন্ট নিচ ঢুকছে দিয়ে না, current তাহলে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস, আবার কি এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস, এবার তুমি যেই লুপ নিবা সেই লুপ নিয়ে কাজ করবে, বুঝছো জিনিসটা? তাহলে পারবা না এটা? ওকে, এবার আসো এই যে 18 নম্বর, ঠিক আছে? ছোট্ট একটা ম্যাট 18 নম্বর, কারেন্টও নাই, গরম প্রচুর, হোস্টেলে সবসময় কারেন্ট থাকে, এটা সুবিধা। আপনারা তো ভালো। এখন বলছে যে ভিএবি বের করো, এবি এর মধ্যে এখানে কি বলছে, ভিএবি মানে কি বোঝো বলো তো, এই জায়গায় ভোল্টেজ বের করতে হয় দুই প্রান্তের, জি। তার মানে কি আমি এটা ওপেনই, এভাবে কিন্তু ওপেনই, তুমি বাইরে থেকে এভাবে একটা ভোল্টমিটার ধরেছো, ধরে কি আছে বলো তো এখানকার ভোল্টেজ মাপছো, হ্যাঁ? আবার আরেকটা কথা জানি, ওপেন না থাকলেও ভোল্টমিটার দেয়া থাকলো মনে করো, তুমি জানো না যে ভোল্টমিটার কি হয়, ওপেন হয়ে যায়, Open হয়ে যায়। আর কারেন্ট এমিটার কি Ammeter শর্ট short হয়ে যায়। লিখে দিছিলাম না, হুম। তাহলে ভোল্টমিটার থাকলেও এখানে কি সেটা শর্ট, মানে এমন যদি ভি এমন দেয়া থাকতো এ বি তাও কি, কারণ এটা আমরা জানি ভোল্টমিটারের প্রতীক, তাহলে ভোল্টমিটার থাকলে কি হয় ওপেন, Open। তাও এই জায়গাটা কি থাকতো বলো তো ওপেন থাকতো, ওপেন হিসেবে আমরা চিন্তা করতাম, বুঝছো জিনিসটা? তাহলে এবার এখানে ভি বের করতে হবে, তাহলে ধরে নিলাম এইটা প্লাস আর এটা কি বলো তো মাইনাস, এবার যদি বের করতে চাই তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই করলে এখানে 10 বাদ আর কেউ নেই, ঠিক আছে? তাহলে জাস্ট 10 এর কারেন্ট লাগবে, কার কারেন্ট লাগবে? 10 এর কারেন্ট, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে এই ভির মান পেয়ে যাবো, তাহলে দেখো 10 এর প্লাস মাইনাস দিলে Resistance যাচ্ছে, এদিক দিয়ে voltage কারেন্ট যাচ্ছে। এদিক যাচ্ছে, এদিক যাবে না কারেন্ট, কেন যাবে না, এদিক কি আছে ওপেন Open আছে, আছে। ঠিক আছে? তাহলে কারেন্ট এদিক যাবে, এখানে এসে দেখবে এদিকেও বাধা এদিকেও বাধা, তাহলে এদিকেও ঢুকবে এদিকেও ঢুকবে, ঢুকে এদিক যাবে, যাবে না? জি। তাহলে এর 10 এর কারেন্ট ঢুকছে এদিক দিয়ে ঢুকছে, আর এদিক দিয়ে কি বের হচ্ছে, তাহলে এদিক প্লাস এদিক মাইনাস, তাই তো? এবারে 10 এর কারেন্ট বের করো, তাহলে 10 এর কারেন্ট বের করতে হলে আগে মোট কারেন্ট প্রয়োজন জানা, মোট কারেন্ট লাগবে না, নাহলে তো আমি এই জাংশনে কত কারেন্ট আসছে সেটা তো জানতে পারবো না, কারণ এই রাস্তা দিয়ে এইখানে এসে তো মোট কারেন্ট এই পর্যন্ত আসবে, কেন ভাইয়া মোট কারেন্ট এই পর্যন্ত আসবে, কারণ এর আগেও তো রাস্তা ছিল, এই রাস্তা রাস্তা তো যাবে না, কারণ এটা যাবে রাস্তা না। কি আছে ওপেন আছে, তাহলে মোট কারেন্ট এখান দিয়ে কি এই পথে আসার পর তারপর দুই রাস্তায় ভাগ হচ্ছে, তাই তো? তাহলে 10 এর কারেন্ট যদি বের করতে চাই তাহলে এখানকার কি আগত কারেন্ট কত, সেই মোট কারেন্টটা জানা লাগবে না, তাহলে সেই RT মোট কারেন্ট সমান সমান কি মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স, তাহলে মোট রেজিস্ট্যান্স এই তিনটা কিভাবে হিসাব করবো, সিরিজ প্যারালাল, দেখো এখান থেকে কারেন্ট আসলো, এই যে এই রাস্তায় গেলে এই রাস্তায় গেল, হ্যাঁ? জি ভাই। তাহলে এই রাস্তায় যে কারেন্টটা যাচ্ছে সেটা কি ওদিক যাবে না, না। এর মধ্যে যাবে, হুম। তাহলে এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যে সেই কারেন্ট যাবে,
আর 20 এর যে কারেন্টটা সেটা এদিকে সে কি এদিক চলে যাবে, তাহলে এই 10 আর 10 কি সিরিজ, তার সাথে 20 কি প্যারালাল, তাহলে 10 আর 10 কি সিরিজ, তার সাথে 20 কি প্যারালাল, তাহলে 10 আর 10 মানে কি 20, 20 প্যারালাল করলে কত অর্ধেক হয়ে যাবে, 10 40 আর 10 ভাগ করলে কত অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে এবার অতএব 10 এর কারেন্ট কত হবে, 10 এর কারেন্ট যদি বের করতে চাই তাহলে আমি কি করব, আগত কারেন্ট জাংশন আগত কারেন্ট কত পেলাম 4 ইনটু বিপরীত শাখা, তাহলে দেখো তো এই 10 আর 10 সিরিজ ছিল না, এই যে সিরিজ কিভাবে হিসাব করলাম, একই কারেন্ট যাবে, তাহলে এই দুটো কি একই শাখা, আর 20 কি শাখা বিপরীত শাখা, তাহলে 20 প্লাস কি হবে 10 প্লাস 10 নিচ শাখা, 10 প্লাস 10 নিচ শাখা, তাহলে কত হবে 10 এর কত 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এর মধ্যে কত কারেন্ট যায় 2, এবারে অ্যাপ্লাই KVL, তাহলে কি প্লাস বিএবি প্লাস, হ্যাঁ এবারে এদিক দিয়ে করলাম পরের চিহ্ন প্লাস বা তারপর কি নেব মাইনাস, এবার 10 ইনটু 10 এর কারণে 2 সমান 0, অতএব 2 সমান কয় ভোল্ট 20 ভোল্ট, 10 এর কারণে 20 মাইনাসের দিকে গেলে কি হবে প্লাস 20, ঠিক আছে। ঠিক আছে, বুঝছো নাকি? -3 না এই হচ্ছে সার্কিট। এখন তোমাকে বলছে ভি আর আই এর মান বের করতে হবে, আই কোন জায়গায় এখানে আই, তাহলে মোট কারেন্ট, আই মানে কি মোট কারেন্ট, আর ভি মানে কি মোট ভোল্টেজের মান বের করতে হবে, তাই তো। তাহলে দেখো এই রেজিস্টার সবার মান দিয়ে আর এখানে গ্রাউন্ড দিয়ে আর এখানে পয়েন্ট দিয়ে এর নাম বলছে কত -30 ভোল্ট, মানে এই পয়েন্টের মান হচ্ছে, এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে তার আগে বোঝো এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড কি বলতো সবসময় গ্রাউন্ড মানে মাইনাস এমন না, ঠিক আছে, ও আরেকজনের উপর নির্ভর করে প্লাস বা মাইনাস হবে, আরেক অপর পক্ষ যদি ওর কি হয় মাইনাস তাহলে হবে প্লাস, অপর পক্ষ যদি প্লাস হয় তাহলে ও হবে কি বলতো মাইনাস, বুঝা গেছে জিনিসটা। তাহলে এবার একটু খেয়াল করো, আর মনে রাখবা পয়েন্ট এমন চিন্তা মানে যদি থাকে তাহলে বুঝে নিবে আমাদের কি এখানে ভোল্টেজ একটা পাবো আর কি, বুঝছো, পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যে আমাদের একটা কি থাকে ভোল্টেজ থাকে, তাহলে দেখো তো এই পয়েন্ট আর এখানে কি গ্রাউন্ড, এর মধ্যকার ভোল্টেজের মান দিয়ে দিচ্ছে কত ভোল্ট -30 ভোল্ট, বুঝছো। তাহলে এবার -30 ভোল্ট মানে কি এই পয়েন্টের দিকটা কি মাইনাস, আর গ্রাউন্ডের দিকটা তাহলে কি হবে বলো তো বড় হাত প্লাস, এর মান কত হবে বলো তো 30, কিন্তু এর মান কি -30, কিন্তু আমরা চিহ্নটা উল্টাই দিই তাহলে এই মানটা এটা কি দিকটা আমি উল্টে দিতে পারবো, বুঝছো, মানে পজিটিভ 30 করতে হবে, মানে এর দিকটা আমরা কি করে দেবো বলো তো প্লাস, আর এর দিকটা আমরা কি করে দেবো মাইনাস, তাহলে উল্টে দিলাম না, ও যা বলতে গেল তার থেকে আমি কি উল্টে গেলাম না, তাহলে ওর এইটার যে মানটা সেটাও আমি কি উল্টে দিতে পারবো, তার মানে এর মান কত হয়ে যাবে 30, বুঝছো, এর মান কত হয়ে যাবে 30 ভোল্ট, বুঝছো। তার মানে এখানে যদি পজিটিভ 30 থাকতো তাহলে এটা কি আমি যদি তাহলে তার উল্টাতাম না, তাহলে আর উল্টাতাম না, তাহলে কি হতো এই দিকটা প্লাস দিতাম এই দিকটা কি দিতাম মাইনাসে দিতাম, মাইনাস আছে বলে নিচেরটা মাইনাস উপরেরটা প্লাস ধরলে হবে না, কোনটা এখানে মাইনাস মান দেওয়া আছে, এখানে মাইনাস ধরলাম মাইনাস সংখ্যা থাকলো না, শুধু 30 দিয়ে দিলে হবে না, না মাইনাস ধরে নিয়ে করতে হবে। তুমি যদি শোনো এটা খেয়াল করো, ও যেভাবে বলছে সেটা যদি দাও তার মানে -30 -30, বুঝছো। আর এই দেখো ও বলছে কি এই দিকটা কত মাইনাস, সোর্সও সেম থাকবে তো, যেহেতু মাইনাস আছে ও নিচেরটা আচ্ছা মাইনাস। আচ্ছা শোনো আমার একটুখানি ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এটা দিকে আসো ভালো করে খেয়াল করো, দেখো যদি মাইনাস মান থাকে এর মানে বোঝাচ্ছে ওর দিকটা কি বলতো মাইনাস, কিন্তু ও নিজে প্লাস, ডিরেকশন বোঝাচ্ছে, এই মাইনাস দিয়ে কি বোঝায় ডিপার্টমেন্টে কোনো চিহ্ন দিয়ে কি বোঝায় ডিরেকশন, বুঝছো, মানে -30 মানে কি ভ্যালু 30ই কিন্তু ডিরেকশন কি বোঝাচ্ছে যে কি আমি নিচে কি আছে মাইনাস, তাহলে উপরেরটা প্লাস আর নিচেরটা কি বলতো মাইনাস, আর একটা ভুল হয়েছে বুঝছো, মানে মান কত 30ই, মান 30ই কিন্তু মাইনাস দিয়ে কি বুঝাইলো যে আমার নিচের দিকটা কি মাইনাস মাইনাস, ও এই জন্য এটা তো হ্যাঁ এই চিহ্ন দিয়ে তো বোঝাই যাচ্ছে, হ্যাঁ মানে এখানে মাইনাস মানে আমি বুঝে নেব যে আমার ভ্যালু 30ই ঠিক আছে, কিন্তু আমার নিচের দিকটা কি মাইনাস হবে, আচ্ছা আর তাহলে উপরের ওটা দিকটা পজিটিভ প্লাস, নিচেরটা হ্যাঁ মাইনাস, তাহলে এইটা দিয়ে বোঝাইলো আসলে যে এটা তো মেন সোর্স, এটা তো মেন সোর্স না, কিন্তু এটা বোঝালো দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ কত 30, তাহলে এটাতে এই পয়েন্ট এক না, এই পয়েন্টে এক না, কারণ এর মধ্যে কিচ্ছু আছে, কিছু না থাকে এমন শর্ট রাস্তা থাকে, তার মানে এই পয়েন্টে যা এই পয়েন্টে তাই, এই পয়েন্টে যা এই পয়েন্টে কি তাই, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ 30 হয়, তাহলে এই দুই প্রান্তের মধ্যবর্তী ভোল্টেজ কত 30, এই দুই পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ কত 30, কারণ এই তিনটা সব পরস্পর কিসের সাথে প্যারালাল, বুঝছো, তার মানে বুঝলাম যে এর আর এর ভোল্টেজ কত 30 ভোল্ট, তার মানে V12 সমান V4 দুইজনেরই ভোল্টেজ কত 30 ভোল্ট, তার মানে এত কাহিনী করে আমরা এই জিনিসটা বুঝলাম এই ক্লুটা থেকে।
বুঝতে পেরেছো? জি। তাহলে এর ভোল্টেজ জানো, তাহলে এর কারেন্ট পাবা না তুমি, এর রেজিস্টারের মান তো 12, তাহলে ওইখানে আই 12 সমান কি হবে, আই সমান সমান ভি ভাগ আর, তাহলে ভির মান 30 আর ও নিজে 12, তাহলে কত হবে তাহলে 2.5 2.5 অ্যাম্পিয়ার হয়েছে। আর আই 4, তাহলে এরও কারেন্ট পাবো কারণ এরও ভোল্টেজ জানি 30, তাহলে কত হবে 30 ভাগ 4, তাহলে 8.5, 7.5 7.5, হুম জি 7.5, জি ওকে হলো। তাহলে এরও কারেন্ট পেলাম, এরও কারেন্ট পেলাম, জি ভাই। পেলাম না? এবার আসো, এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, বেরিয়ে এই রাস্তায় যাচ্ছে আর এই রাস্তায় যাচ্ছে, হ্যাঁ? জি ভাই। আসছে না? এবার এখানে আবার কি কারেন্টটা এক জায়গায় হচ্ছে, কারণ এটা একটা কি শর্ট রাস্তা, হচ্ছে না? মানে এটা কিছুটাই পানির ইয়ের মতো চিন্তা করতে হবে তোমাকে, হ্যাঁ? এটা খুব সুন্দর একটা উদাহরণ। এখান থেকে পানি দিচ্ছে, এখান থেকে পানি ফেলছে, হ্যাঁ? ফেলে মনে করো এখান থেকে 10 লিটার দিচ্ছ আর এখান দিচ্ছ 5 লিটার, তাহলে এখানে আবার সেই 15 লিটারটা কি একত্রিত হবে না? হ্যাঁ এগুলিটাই, হ্যাঁ গলিটা একত্রিত হবে না? এগুলি দিয়ে আবার এদিকে কি পানি প্রবাহিত হবে না? হবে। তাহলে মনে করে যে এই কারেন্ট শর্টের, এমন শর্ট রাস্তার কারেন্ট এমন যে এখান থেকে আসছো, এখান থেকে যে কারেন্ট দুটো আসছে, তো আমাদের এটা শর্ট রাস্তা না, ফাঁকা রাস্তা না, তো আমরা ধরে নিই এখানেও আমাদের কি কারেন্ট, মোট কারেন্টটা কী হবে, একত্রিত হবে, ঠিক আছে? যে আবার এই দুই রাস্তায় কি চলে যাবে, কম বেশি হয় কি চলে যাবে, যদি দুইজনের মান সমান হয় রেজিস্টার মান, তাহলে কি সমান সমান ভাবে যাবে, আর যদি কি কম বেশি হয় তাহলে সেইভাবে কি কম বেশি আকারে যাবে কারেন্ট, ঠিক আছে? তাহলে এখন দেখো এই দুটোর মান, তাহলে এই দুটোর কারেন্ট যোগ করলেই কি আমাদের মোট কারেন্ট পাচ্ছি না তাহলে আমরা, জি ভাই। বুঝছো জিনিসটা? তাহলে আমাদের মোট কারেন্ট পেয়ে গেলাম না আমরা, বুঝেছো কিভাবে মোট কারেন্ট মানে কি, যে তুমি এখানে 10 আর 5 15 লিটার যাচ্ছে, সেই 15 লিটার তো আবার এই দুই রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে দুই রাস্তার যদি মোট পানি যোগ করে তাহলে কি মোট প্রথম থেকে যেই পানি দিয়েছিলাম মোট পানি, সেই টোটাল পানির মান পাবা না? তাহলে এই দুটোর মান অথবা এই দুটোর কারেন্টের মান, যে কোনো দুইটার কারেন্টের মান যদি যোগ করে তাহলে কি মোট কারেন্ট পাচ্ছে না সার্কিটের? তাহলে তো আমি এর কারেন্ট আর এর কারেন্ট পেলাম, তাহলে এই দুটো যোগ করি তাহলে টোটাল কারেন্ট পাচ্ছি কত, 12 এই 2.5 প্লাস কত 7.5 সমান কয় অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এবার মোট রেজিস্টারের মান বের করলে তো মোট ভোল্টেজ পাবো নাকি, তাহলে মোট ভির মান বের করতে হলে মোট রেজিস্টারের মান প্রয়োজন, তাহলে মোট রেজিস্টারদের কি আছে এই দুটো পরস্পর প্যারালাল। খেয়াল করো, হ্যাঁ? এটা প্যারালাল, এই রাস্তাটা দিয়া মানে কি 6 আর 3 পরস্পর কি আছে, কারণ দেখো এর কাছ থেকে এর কাছ যাওয়ার রাস্তা ক্লিন রাস্তা একটা, আবার কি এই দিক দিয়েও যাওয়া যাচ্ছে ক্লিন রাস্তা, তাহলে কি দুটো, তাহলে আমি বলেছি একের অধিক ক্লিন রাস্তা একে অন্যটা যাওয়ার জন্য যদি থাকে তাহলে এই দুটো কি প্যারালাল, এই দুটো কি প্যারালাল, এই দুটো কি কোনো অংশ, এই দুটো কি অংশ, এটা সোর্স তো এটা কি কোনো সোর্স, তাহলে এইটা জাস্ট দিয়ে বুঝাইছে যে এই দুইজনের প্রান্তের ভোল্টেজ কত 30 আর কিছু না, এটা আমার কোনো সার্কিটের অংশ না, বুঝছো? মানে এটা এক কথা ভোল্ট মিটারের মান, এবার ভোল্ট মিটার দুই প্রান্তে ধরে দেখাইছে এর মান কত -30, বুঝতে পারছো জিনিসটা? তাহলে কি এটা কি ভোল্ট মিটারের মান, তাহলে এটা তো সার্কিটের কোনো অংশ না, বাইরের অংশ, তাহলে কি এই জায়গায় যেমন আছে ফাঁকা, এখানেও তো এই অংশটা ফাঁকা, তাহলে এই দুটো আমাদের পরস্পর কি আছে প্যারালাল আছে, এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল, তারপর এখান থেকে যে মানটা আসবে এখান থেকে যে মানটা আসবে ওই মান দুটো কি হবে সিরিজ হয়ে যাবে, কারণ এখানে একটা মান হয়ে গেছে এখানে একটা মান, তার সাথে বাইরের এই পাঁচটাও কি হবে সিরিজ, বুঝে গেছে? তাহলে কি হবে বলো 6 আর প্যারালাল 3 প্লাস 12 প্যারালাল কত 4 প্লাস কত 5 হয়েছে, তাহলে 2 আর এখানে 3 5 5 আর 5 কত 10 হয়েছে, তাহলে ভি সমান সমান কি আইটি ইন্টু কি আর টি, তাহলে 10 ইন্টু 10 সমান সমান কয় ভোল্ট, 100 ভোল্ট, এই বুঝেছি আমরা 100 ভোল্ট। এবার আরেকটা মান বের করতে বলছে নাকি দেখো তো, না ভাই দুইটাই। আর আই এর মান বের করতে বলছে টোটাল আই, ও তাহলে তো এবার টোটাল আই বের করেছে 10, বুঝছো? কিন্তু একটু খেয়াল করো ওরা যে আইটা, Direction দিছে বিপরীত। ওরা আই যেটার নাম দিচ্ছে সেটার নাম দিচ্ছে কি আমার মাইনাস দিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে বলেছে বলছে তোমরা এই আইটার মান বের করো, এই আইটার মান, মানে আমরা বের করেছি কি যেটা এদিক দিয়ে বের হচ্ছে সেইটা পজিটিভ, কিন্তু ওদের ডিরেকশনটা কি সেম জিনিস কিন্তু কি নেগেটিভ, আমাদের এখানে কি দিতে হবে -10 ওদের ইয়ে অনুসারে, কারণ ওরা এই মাইনাস কারেন্টের মানই বের করতে বলেছে, বুঝছো? যে এই কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে ওই কারেন্টের মান কি হবে 10 হবে, কিন্তু ডিরেকশনটা কি হবে নেগেটিভ, এইটা হচ্ছে আমাদের একটা উত্তর, এই দেখো -10 কিন্তু তুমি ভ্যালু 10 নিয়ে কাজ করবা কিন্তু ডিরেকশনটা কি হবে নেগেটিভ, বুঝছো জিনিসটা? ক্লিয়ার হয়েছো নাকি? ওকে, এইভাবে জুড়ে দিই এমন করে দিয়ে, আর এই যে মধ্যখান দিয়ে আসছে 5 দেওয়া যায়, এই যে এটা
এটা একটু টেনে নিচে নামিয়ে দিলাম, সাইডটা এখানে আর এটা, কারণ এই পাশের সাথে 4 আর আর যুক্ত, এটা পাশের সাথে 4 আর আর যুক্ত, ঠিক আছে। এখানে কত আছে 1, এখানে কত আছে 1.5, আর নিচে আছে কত 10 আর 2, ঠিক আছে, বুঝছো? এখন তোমার প্রশ্নটা দেখো কি বলছো, যে নিম্নোক্ত সার্কিটে রেজিস্টার আর এর মান বের করো, যে আর এর মান বের করো, এন্ড কারেন্ট আই আর এর মান বের করো, তার মানে এই আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সে আই আর এর মান বের করো, এই আর এর মান ভ্যালু বের করতে হবে, আবার এর মধ্যে প্রবাহিত কারেন্টটা বের করতে হবে। আচ্ছা, যদি 5 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হয়, 5 ওহম কোনটা, এই মাঝখানেরটা, তাহলে এই মাঝখানের এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে কি হবে? কারেন্ট প্রবাহিত যদি না হয়, তাহলে মধ্যখানে লাইন দিয়ে কারেন্ট প্রবাহিত না হলে আমরা জানি পি বাই কিউ সমান আর বাই এস, তাই না? তাহলে কি পি বাই কিউ সমান আর বাই এস, তাহলে পি এর মান 1/4 সমান সমান 1.5 ভাগ আর, তাহলে এখান থেকে আর এর মান পাবা কত ওহম, 6 ওহম। শেষ, ঠিক আছে, একটা অঙ্ক শেষ। এবার আমরা বের করবো কি, যে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আয়ার, তাই তো? তাহলে এই আয়ার এর মান যদি বের করবো, তাহলে এর মধ্যে প্রবাহিত কারেন্টের মান যদি বের করতে চাই, এই রাস্তায় তো কেউ নেই, আমাদের কারেন্ট প্রবাহিত মানে কি, এটা ওপেন রাস্তা না? তাহলে তোমার সার্কিটটা দেখো তো এইভাবে তুমি আঁকাইতে পারো কিনা। 1, এটা 1.5, মধ্যখানে কেউ নেই, হ্যাঁ, এখানে 4, আর এটার মান পেলাম কেবলমাত্র কত, 6 পেলাম না, আর এর মান কত পেলাম 6, এর মধ্যখানে একটা 5 ছিল কিন্তু ওর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তাহলে সে নেই, এখানে 10, এখানে আছে 2, দেখছো তোমার আঁকানোর মধ্যে কতটা সহজ, এবার তুমি বুঝতে পারছো এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আয়ার, ঠিক আছে। তাহলে এদিক হবে, এদিকে আয়ার, কারণ কি এদিক দিয়ে প্লাস দিয়ে বেরিয়ে এদিকে আর এদিক যাবে, তাই তো? তাহলে এই আর এর মান বের করতে হবে, এই 6 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে হবে, কারণ 6 আর এর মান পেলাম, তাই না? তাহলে কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে আগে মোট কারেন্ট লাগবে, কারণ মোট কারেন্ট এই জাংশনে আসছে, এসে এই রাস্তায় ভাগ হচ্ছে, এটা একই রাস্তা, এরা দুজন সিরিজ, এটা একই রাস্তা, এরা দুজন সিরিজ, তাই না? তাহলে কি হবে, নিজ শাখায় দুটোই হবে, আর বিপরীত শাখায় কি হবে, এই দুটো, তাই তো? তাহলে তার আগে মোট কারেন্ট লাগবে, তাহলে মোট কারেন্ট আইটি সমান সমান মোট ভোল্টেজ কত, 10 ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স, তাহলে মোট রেজিস্ট্যান্স এটা কি যোগ, তাহলে কত 2.5, এটা যোগ, তাহলে কত 10, তাহলে 10 আর 2.5 আছে কি প্যারালাল, তার সাথে বাইরের এই দুইটা কি আছে সিরিজ, ঠিক আছে। তাহলে এটা হবে মোট কারেন্ট 10 প্যারালাল 2.5, এটা 10 আর এটা কি 2.5 প্যারালাল, তার সাথে যোগ, এই যে 2 আছে না, এই যে 2, এই যে 2 প্লাস, তাহলে 5 আসতেছে, কত হবে 5 অ্যাম্পিয়ার হয়েছে। মোট কারেন্ট। তাহলে ওই আইআর সমান কি হবে, মোট কারেন্ট 5, জাংশন আগত কারেন্ট কত 5, কিন্তু বিপরীত ছায়া কত 2.5, আবার 2.5 প্লাস নিচ ছায়া কি 6 না, ওই কারেন্ট তো 4 এর মধ্যে দিয়েও যাচ্ছে, তাহলে এটাও নিচ ছায়া কত, তাহলে 4 আর 6 কত 10, তাহলে এটা তাহলে 1 এই 1 অ্যাম্পিয়ার আমাদের কি বলো তো, ঠিক আছে। এই উত্তর হয়নি কেন? কি ভাই? উত্তর হয়নি, ওই এখানে মেবি ক্যালকুলেশনটা ভুল ছিল, এখানে 2.5 মানে এবার আসছিল, এখানে দেখলাম, ওটা 10 না, এই জায়গাটায় ভুল করেছে, এই দেখো, হ্যাঁ এখানে 10 এই জায়গা, হ্যাঁ দেখো তো, আর এর মান এটা তো আমি 0.6 আছে। ও না না, ওরা কিলোতে নিয়েছে, ঠিক আছে, এখানে ঠিক আছে, এটা ঠিক আছে, ওরা কিলোতে নিয়েছে, তাই এ দেখো কিলোতে নিয়েছে, তাই আমার তো ওমে আছে। আচ্ছা ওইটা ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করো, এইটা ক্যালকুলেশন করো, এটা করবো একবার, 10 ভাগ 10 ইনভার্স প্লাস 10 প্যারালাল 2.5 প্লাস 2, প্লাস দুই জন হ্যাঁ। করছিলাম, ও এটা ভুল করছিল, তাহলে কত হবে এখানে, এখানে হচ্ছে 2.5, মানে 2 যোগ করছিলাম, ও আচ্ছা, তাহলে 2.5, তাহলে 2.5 দিলে এটা কি হবে 0.5, ঠিক আছে 0.5, ওকে ওকে। এটা কি সুপারপজিশন কিভাবে হবে, এটা এখন করার প্রয়োজন, এটা তো করছো নাকি, নাহলে পারবা, দেখো এই যে এ আর বি, এ আর বির নাম দিয়ে না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে কি এ আর বির মধ্যে, তাহলে কি সোর্স ধরে নিবা, এবার না বুঝতে এবার কি পয়েন্ট মাথায় অ্যাপ্লাই করে বের করে ফেলবা, ঠিক আছে ওকে। এবার সেই অঙ্কটা হোমওয়ার্ক পারবা, দেখো কি বলছে, আর কার মান বের করতে হবে, আর এর মান বের করা টোটাল ভোল্টেজ, ঠিক আছে। তাহলে দেখো মানে এটা করাই দিই ভাই, শোনো ভাইয়া ধরেন বোঝা যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে ওকে। এই না এক আছে। তাহলে এবার দেখো
এখন কি বলছে তোমাকে আর আর ভিএস এটা কত 1 এর মধ্যে এই আর এর মান বের করে টোটাল ভোল্টেজ আননোন তাহলে কি সার্কিটটা ছোট করা যায় হ্যাঁ ছোট করা যায় কিন্তু আমরা করবো না কেন কারণ হচ্ছে আমি ছোট করে দিই 1 অ্যাম্পিয়ার দিয়ে এই রাস্তা দিয়ে প্রবাহিত হয় বুঝছো না যদি এই রাস্তাটা হারিয়ে গেলে তখন এই টোটাল রাস্তায় কত কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা এখন আপাতত জানি না এই জন্য আগে হাওয়া করা যাবে না এই রাস্তাটা তাহলে কারণ আমার টোটাল ভোল্টেজ নেই আমার এদিক থেকে ধাপে ধাপে টোটাল ভোল্টেজ মানে মোট কারেন্ট বের করে নিয়ে এসে মোট রেজিস্টার দিয়ে ভাগ করে টোটাল ভোল্টেজ বের করতে হবে তাহলে এখন দেখ কীভাবে বের করো এদিক থেকে আসবে তাহলে এই দুটো জাস্ট একটা জিনিস করা যায় এই দুটো সিরিজ করতে হবে তাহলে দেখো কারণ কি এটা সিরিজ রাস্তা এর মধ্যে এই এক আর এই এক যোগ করে মোট কারেন্ট হচ্ছে না এটা এই প্লাস দিয়ে বাড়ায় সেদিক দিয়ে যাবে আর এটা এদিক দিয়ে বার হবে এই রাস্তার কারেন্ট কম আগে বুঝছো এখানে তো 3টে মাথা যাচ্ছে এতে এক মাথার কারেন্ট না এক মাথা তাহলে আরেক মাথার কারেন্ট বুঝছো এবার ফ্যানটা দাও তো দেখো কিভাবে করি তাহলে এই দুই রাস্তার কারেন্টই এক তাই না তাহলে আমি করতে পারি এটা 3 আর 1 কত আছে 4 তাই তো আচ্ছা তাহলে খেয়াল করো তাহলে এই যে 4 তাহলে আমরা একটা ছবি আঁকালে বেশি ভালো হবে তাহলে এখানে আছে 8 আর 8 এর প্যারালালে একটা আছে কত 4 3 আর 1 যোগ করে দিলাম কত হলো 4 হ্যাঁ 1 অ্যাম্পিয়ার তাহলে 4 এর মধ্যে সেই 1 অ্যাম্পিয়ারে যাচ্ছে তাই তো ভিএস প্লাস মাইনাস এই যে 2 হয়েছে এবার দেখো তাহলে এই 4 আর 8 কি আছে প্যারালাল আছে তাহলে এর যে ভোল্টেজ হবে এরও সেই একই ভোল্টেজ হবে তাহলে এর ভোল্টেজ কত হবে বলো তো তাহলে V4 সমান সমান এর কারেন্ট 1 ইনটু এর রেজিস্ট্যান্স কত তাহলে 4 ভোল্ট তাহলে 4 ভোল্ট কত 8 এরও হবে 8 ভোল্ট তাহলে 8 এর ভোল্টেজ জানি 8 এর রেজিস্ট্যান্স জানি 8 এর কারেন্ট পাবো না পাবো 8 এর কারেন্ট তাহলে 8 এর কারেন্ট যদি পাই তাহলে কত হবে বলো তো I8 I সমান সমান ওর ভোল্টেজ কত 4 ভাগো নিজে আর তাহলে কত হবে 0.5 অ্যাম্পিয়ার হয়েছে তাহলে দেখো তো এই পয়েন্টে যেই কারেন্ট আসছে সেটা কি মোট কারেন্ট না এটা এদিক দিয়ে বেরোক বা এদিক দিয়ে ঢুকুক এটা কি মোট কারেন্ট না তাহলে এখানে এই রাস্তার কারেন্ট আসছে 8 এর কারেন্ট আসছে আর এই রাস্তার কারেন্ট আসছে তাহলে এই আর এর তো কারেন্ট অলরেডি দেওয়াই ছিল আর এই রাস্তার 8 এর কারেন্ট কেবল বের করলাম 0.5 তাহলে মোট কারেন্ট বের করতে পারি কত 1 প্লাস 0.5 তাহলে কত হবে 2.5 অ্যাম্পিয়ার তাহলে দেখো মোট কারেন্ট পেয়ে গেছে এখন মোট রেজিস্ট্যান্স লাগবে তার জন্য এই আননোন রেজিস্ট্যান্সের মান বের করতে হবে তাই তো তাহলে একটু খেয়াল করো এ আর এর মধ্যে দিয়ে এ আর এর মান বের করতে হলে এর মধ্যে দিয়ে কারেন্টের মানও প্রয়োজন এর মধ্যে দিয়ে কি ভোল্টেজের মান প্রয়োজন তাহলে এর মধ্যে কারেন্ট পাবো দেখো কেবলই কারণ এর যে কারেন্টটা এটা দুই ভাগে ভাগ হয়েছে একটা কিছু 8 এর মধ্যে আরেকটা কিছু কি 4 এর মধ্যে তাহলে 8 এর কারেন্ট কেবল পেলাম 0.5 আর 4 এর কারেন্ট কত 1 তাহলে আই আর সমান সমান কত হবে আই 8 এর কারেন্ট আর কত আই 4 এর কারেন্ট তাহলে কত হবে 0.5 প্লাস 1 তাহলে 1.5 হয়েছে হয়েছে দেখো তো এখানে আমি এই পয়েন্টগুলো কি কেসিএল অ্যাপ্লাই করছি তুমি বুঝতেও পারছো না কেসিএল মনে আছে এখন একটা নোডে কি আগত কারণ নির্গত কারণ যোগফল সমান দেখো আসছে কি আর এক পাশে আর নির্গত যাচ্ছে কি 8 আর 4 এই দেখো দেখছো তার মানে এই পয়েন্টটা কি কেসিএল অ্যাপ্লাই করা হচ্ছে হিসাব অনুযায়ী আচ্ছা তাহলে এর কারেন্ট পেয়েছে এবার এর ভোল্টেজ প্রয়োজন না আচ্ছা দেখো এর ভোল্টেজ জানি এই এর ভোল্টেজ জানি না এবার দেখো এখানে তুমি অ্যাপ্লাই করো কি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে ওর ভোল্টেজ পেয়ে যাবে দেখবা এই দেখো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে ঢুকছে এদিক দিয়ে ঢুকছে এটা প্লাস এটা মাইনাস এদিক দিয়ে নামছে এটা প্লাস এটা মাইনাস এদিক দিয়ে নামছে এটা প্লাস এটা মাইনাস হয়েছে তাহলে এর ভোল্টেজ বের করবা তাহলে এর ভোল্টেজ যদি বের করতে দাও তাহলে ভিআর দেখছো ভিআর তাহলে খেয়াল করো প্লাস নিচে এবার প্লাস বাদ এদিক দিয়ে করলাম মনে করো এদিক দিয়ে করলাম তাহলে প্লাস বাদ মাইনাস তাহলে 7 ইন্টু 7 এর কারেন্ট কত 1 হয়েছে এবার এদিকে কি প্লাস নিছি না না কোনটা নিছি প্লাস নিছি এবার প্লাস বাদের মাইনাস নিছি আবার এর মাইনাস বাদ কি নেব প্লাস তাহলে এবার এই 8 এটা 8 এর ভোল্টেজ আমার সরাসরি আছেই কত বলো তো 0.5 এই দেখো আছে না তাহলে ওইটাও করতে পারো আবার এর কারেন্ট গুণ রেজিস্ট্যান্সও দিতে পারো আমার সবই আমার অপশন আছে না তাহলে সমান সমান 0 তাহলে অতএব ভি আর সমান কত 3 ভোল্ট আছে তাহলে এর কি জানি ভোল্টেজ জানি ওর কারেন্ট জানি তাহলে অতএব আর সমান কি হবে বলো আর সমান ভাই ভোল্টেজ আর ওর ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স তাহলে ওর ভোল্টেজ 3 আর ওর রেজিস্ট্যান্স কত 1 পয়েন্ট তাহলে ওর মান কত 2 হয়েছে 2 এবার আমার মোট ভোল্টেজ বের করতে গেলে মোট রেজিস্ট্যান্স লাগবে তাহলে মোট রেজিস্ট্যান্স দেখো কি হয়
এই দুটো কি প্যারালাল, প্যারালাল। হুম। তার সাথে আর কি হবে, আর মানে কত 2, এই 2 কি হবে সিরিজ হবে না, হ্যাঁ। তার সাথে এই 7 কি হবে, প্যারালাল তার সাথে 2 কি হবে সিরিজ। তাহলে কি হবে, এর সাথে ওই 2 কি হবে সিরিজ, তার সাথে বাইরের সাথে প্যারালাল, তার সাথে এই বাইরের 2 কি সিরিজ, বুঝছো বুঝছো নাকি দেখুন কথা বলো। 4 আর 8 করলে 2 হয় না? না 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 2 হবে না, 4 8টা 32 ভাগ 12 ইনভার্স ভাই হাত সরান। ইনভার্স 7 ইনভার্স ইনভার্স প্লাস 2 4.8 কত 8 ইনভার্স দেখো এখন বই কত কি ভাই 4.8 তো আছে নাকি? কত হচ্ছে তোমার, তাহলে এবার মোট ভোল্টেজ ভিএস সমান কি হবে আইটি ইন্টু আরটি, তাহলে আইটি এর মান কত 2.5 এই যে বের করেছিলাম মনে আছে, ইন্টু 4.8, তাহলে কত হবে 12। ঠিক আছে, এটা করাই দিই। এইটা আর এটা করাই দিলে এই পেজও শেষ আমাদের, তাই না? এইটা আর এটা করলাম, তাই তো? বেশি হয়ে যাচ্ছে নাকি দেখুন, না ঠিকই আছে। মজার অঙ্ক একটা। তাহলে এখানে বলছে যে ফাইন্ড আউট পাওয়ার ডেলিভার টু দ্য ব্যাটারি, ব্যাটারি মানে মেন সোর্স, এই সোর্স থেকে আমার কি কতটুকু পাওয়ার মানে মোট পাওয়ারের মান বের করতে বলছে, পিটির মান বের কর, ঠিক আছে? তাহলে মোট পাওয়ার যদি বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে, মোট ভোল্টেজ আছে, তাহলে মোট পাওয়ারের 3টা সূত্র, পি সমান ভিআই, মোট ভোল্টেজ ইন্টু মোট কারেন্ট, তাহলে আমার মোট ভোল্টেজ আছে, মোট কারেন্ট প্রয়োজন, তাই না? আরও আছে কি ভি স্কোয়ার বাই আর, তাহলে ভির মান আছে আর কি আর এর মান, মোট রেজিস্ট্যান্সের মান লাগবে, তাই না? আবার কি হয় আই স্কোয়ার আর, তার মানে আর এর মানও বের করতে হবে, আই এর মানও বের করতে হবে, তাই তো? বোঝেন জিনিসটা? যেকোনো একটা তাহলে দিলেই হয়। যেকোনো একটা দিলে হয়, তাহলে যাই করো আমার মোট রেজিস্টার মান আগে বের করাই লাগছে, ঠিক আছে? তাহলে আমার এই সূত্রটা দিলেই হচ্ছে, কারণ তুমি টোটাল আই বের করতে গেলে তুমি মোট রেজিস্টার দিয়ে বের করা লাগবে, তাই না? তাহলে তুমি এই ভি স্কোয়ার বাই আর দিবা, তাহলে টোটাল আরটির মান বের করো, তাহলে টোটাল আরটির মান যদি বের করতে হয় কোনটা সিরিজ কোনটা প্যারালাল, তাহলে একটু খেয়াল করো, এই দুটো চোখে দেখে বুঝতে পারছো প্যারালাল, তাই না? এবার ছবিটা আর একটু স্বয়ংসম্পূর্ণ করতে দেখো, এইটার এটা যুক্ত কেন, কারণ এইটা এগুলো সব যুক্ত, কারণ এই পয়েন্ট এটা যদি গ্রাউন্ড হয় তার মানে এটা গ্রাউন্ড, এই পয়েন্ট কি গ্রাউন্ড, আর কিছু আছে এখানে নাই, তাহলে এই আবার বলছে যে আমি গ্রাউন্ডের সাথে যুক্ত, এই দিয়া মানে কি আমার এখানে স্বয়ংসম্পূর্ণ দিয়া নেই, ঠিক আছে, কিন্তু আমার শেষ মাথার কার সাথে যুক্ত, গ্রাউন্ডের সাথে, তার মানে এটাকে এখানে আমরা কি করে দিতে পারি, যুক্ত করে দিতে পারি, আর আলটিমেটলি এই পয়েন্টটা কি গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড এটাও গ্রাউন্ড, বোঝা গেছে জিনিসটা এইটা? তাহলে দেখো এই দুটো তুমি যদি প্যারালাল করো তাহলে তোমার চিত্রটা এমন হচ্ছে না, দেখো তো এইটা এই পয়েন্টের সাথে যুক্ত, এই যে 5, ঠিক আছে, এদিকে আছে 2 আর 8, দেখো তো এটা এটা মনে রাখবা, এটা একটু 3D আকৃতি, এই 2 পিছনের এটা এই রকম আছে, আর এই দাগটা সামনে দিয়ে এমন ভাবে আছে, আর ওইটা পিছনে, তাহলে দেখো এই পিছনে 2 রাস্তা আছে, সামনের রাস্তার কোনো কি আছে সংযোগ আছে, তাহলে এই 8 আর 2 কিন্তু কি সিরিজ রাস্তা, মানে একটা দিলেই হয়, যার মান কত 10, বুঝছে? আচ্ছা, যেটা এখানে যুক্ত, আর বাইরে দিয়ে যেটা আসছে সেটা এই দুটো প্যারালাল, তাহলে এই দুটো প্যারালাল করে কি আমরা একটা মান দিলে হয়ে যাচ্ছে না, 10 12 আর এই মানটা আমি এখানে নিয়ে আসলে হয় না, একই কথা, ঠিক আছে? তাহলে কি এইটা কি এই দুটো প্যারালাল গুলো কত হবে, 10 আর প্যারালাল 12 করলে 10 না 20 ভাই? 20 আর প্যারালাল 12 করলে কত 15 বাই 7 বাই, তাহলে 7.5, ঠিক আছে, হয়েছে না? এবার তাহলে দেখো কি হবে, এই তিনটে এবার কি এটা 30 ভোল্ট, তাই তো? এই তিনটে মিলে এখন রেজিস্টার, তাহলে টোটাল আরটি সমান এই তিনটে কি অবস্থায় আছে এক অপরের সাথে, দেখো তো এরকম, এটা সামনে, তাই না? তাহলে দেখো প্যারালাল না 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 না, আবার তাহলে তো তুমি এক রাস্তা ধরে বলছো, ভাইয়া, আবার দুইটা রাস্তা না 3D তো? আকৃতি, এই দুটো কি পিছনে 5 অর্থাৎ পিছনে, হ্যাঁ, এই জায়গায় দাগ, আর এইটা এই দিক দিয়ে আসছে, তাহলে এইটা আর এই দাগ কি একসাথে মিলিত আছে ওরা, প্যারালাল বুঝছো জিনিসটা? তাহলে কি হবে দেখো তো, এই পয়েন্ট এর এই 2 পয়েন্ট এর 2 পয়েন্ট সব এক জায়গায় মিলিত, তাহলে এই তিনটা পরস্পর কি প্যারালাল, এর কাছ থেকে এর যাওয়ার ক্লিন রাস্তা, দুটো রাস্তা কিভাবে দেখো, এই দিক থেকে এই পয়েন্টে এসে দিক দিয়ে যাবে, আবার এদিক দিয়ে এই পয়েন্টে গিয়ে এদিক দিয়ে যাবে, কোনো কেউ বাধা আছে, এরা দুজন পরস্পর কি প্যারালাল, এভাবে এর সাথে চিন্তা করো প্যারালাল,
এর সাথে চিন্তা করো এই দুটো কি গ্রিন রাস্তা একাধিক আছে তাহলে ঘেরাও প্যারালাল বুঝছো? আরটি সমান কি লিখবা 10 প্যারালাল 7.5 প্যারালাল কত 5 বুঝছো? বুঝা গেছে? তাহলে কত হবে? এটা 5 2.30 তাহলে এই যে ভগ্নাংশটা বলো কত 30/13 30/13 হয়েছে? তাহলে এবার টোটাল পাওয়ার সমান সমান কি ভি স্কোয়ার ভাগ আর, তাহলে ভির মান 30 স্কোয়ার ভাগ কত আর এর মান 30 ভাগ কত 13 তাই তো? তাহলে কত হবে? তাহলে 30 স্কোয়ার ভাগ অ্যান্সার 390 390 বার ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা নাকি? ঠিক আছে লাস্ট এটা করলে তাহলে এই পৃষ্ঠা শেষ এই পৃষ্ঠা শেষ এই পৃষ্ঠা শেষ দেখছো আমার কঠিন অঙ্কগুলো আমি শেষ করে দিয়েছি এবার যা করবো সব সহজ অঙ্ক এটা R2 এটা P1 সমান সমান 16 ওয়াট এটা দেখো W দিয়া মানে কি ওয়াট বুঝছো মানে পাওয়ার হ্যাঁ আচ্ছা এখানে আবার R3 এর মান দেওয়া 1 ওহম আর এটা পাওয়ার P3 এর মান দেওয়া ঠিক আছে 8 ওয়াট এটার মান হচ্ছে ই ভালো পেছালাম হ্যাঁ এবার হচ্ছে আই এর মান বের করো এখান দিয়ে আই যাচ্ছে আই মানে কি মোট কারেন্ট আই এর মান বের করো আর কিসের মান ই ই মানে কি মোট ভোল্টেজ ঠিক আছে আর R1 R2 আর ঠিক আছে এটা R2 এটা R3 R1 এর মান R2 এর মান এই দুটোর মানই দেওয়া নেই আর R3 সমান 32 দেওয়া আছে মানে টোটাল R3 সমান কত দিয়ে আছে এই চারটার মান বের করতে হবে আই মোট কারেন্ট মোট ভোল্টেজ R1 R2 ঠিক আছে আর R3 মোট সার্কিটের রেজিস্ট্যান্স কত 32 দেওয়া আছে আর খেয়াল করো এই তিনটা তো সিরিজ তাহলে 32 সমান তুমি জানো R1 প্লাস R2 প্লাস R3 ঠিক আছে কিন্তু এর মধ্যে দুইটা মানে আননোন আর প্রথমেই 32 কে কাজে লাগে R1 প্লাস R2 প্লাস R3 দিয়ে কোনো মান বের করা সম্ভব হবে কারণ এর মধ্যে R1 আননোন আছে R2 তাহলে যে কোনো একটা মান বের করে এনে তারপরে ওই সূত্রে যেতে হবে তাহলে আরেকটা আননোন পাবো ঠিক আছে তাহলে যে কোনো ভাবে হয় R1 এর মান বের করো না R2 এর মান বের করো তাহলে দেখো তো ওখানে এর এইখানকার দুইটা মান দেওয়া আছে না তাহলে এখানকার কারেন্ট পাবো আমি আর এটা সিরিজ রাস্তা না তাহলে একটার কারেন্ট পাবো মানে কি সবার কারেন্ট পাওয়া হয়ে যাবে তাহলে এবার এর পাওয়ার আছে তাহলে এর 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 কারেন্ট পাবো মানে এর কারেন্ট পাও তাহলে এর পাওয়ার আর কারেন্টকে ব্যবহার করে আমি কার মান বের করবো R1 মান বের করবো তাহলে তাহলে তো একটাই আমরা থাকছে R2 তখন লিখবো 32 সমান R1 প্লাস R2 প্লাস R3 ওখানে কি পাবো বুঝছো তাহলে দেখো এখানে কি আছে P এর মান এখানে আছে R এর মান তাহলে তুমি জানো যে P সমান I স্কয়ার R তুমি কি জানো P সমান পাওয়ার সমান কি I স্কয়ার R তাহলে এটা কি এখানে আমি প্রয়োগ করছি তাহলে এখানে P3 হ্যাঁ P3 সমান কি এই I এর তো কোনো ভেদাভেদ নেই এখানে সবার জন্য I সমান যেটা কার মান এই I এর মান ঠিক আছে আবার এটা এখানকার Y এটা এখানকার এখানকার এটা কি মোট I এবার এটা কি R3 ঠিক আছে তাহলে P এর মান কত 8 ওয়াট হ্যাঁ I স্কয়ার ইনটু R3 এর মান কত 1 তাহলে অতএব I এর মান কত হবে 2.83 2 ভগ্নাংশ এখানে তো এভাবে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে না 2.83 বইয়ে ভাবে দিয়ে ভাবেই লাগবে হ্যাঁ এটা উত্তর হ্যাঁ হয়েছে এবার এটা পেয়ে গেছি একটা শেষ এটা শেষ এবার R1 এর মান বেরোবে দেখো এই I এর মান এটা তার মানে R1 এর R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এইটাই কারণ একটাই কারেন্ট এই সার্কিটে তাই তো তাহলে দেখো এবার এখানেও সেই একই সূত্র দেবো P1 সমান I স্কয়ার R1 হয়েছে তাহলে P এর মান কত 16 ওয়াট I এর মান কত আছে 2.83 কি স্কয়ার এবার আননোন কে রেজিস্টর 1.9 রেজিস্টর তাহলে কত হবে 1.999 এই যে মানে 2 দিছে প্রায় 2 1.9 মানে কি বলতো 2 দিলে বেশি ভালো হবে তাহলে কত 2 ওহম শেষ আরেকটা आंसर শেষ হয়েছে এবার পুরোটা হয়েছে না আননোন করে দিই এবার R2 এর মান পাবো দেখো কিভাবে এই সার্কিটে মোট R3 সমান কি সূত্র দিতে পারো তুমি R1 প্লাস R2 প্লাস কি R3 তিনটা সিরিজ জি তাই না তাহলে R3 এর মান টোটাল আগেই বইয়ে দিয়ে দিয়েছে কত 32 R1 এর মান কেবল বের করলে 2 R2 এর মান আননোন R3 এর মান 1 তাহলে অতএব R2 এর মান কত হবে 29 শেষ আরো একটা आंसर শেষ হয়েছে এবার মোট লাগবে মোট ভোল্টেজ তাহলে মোট ভোল্টেজ সমান মোট কারেন্ট ইনটু মোট রেজিস্ট্যান্স ঠিক আছে এন্ড মোট কারেন্টের মানে এই যে প্রথমে পেয়েছি 2.83 ইনটু মোট রেজিস্ট্যান্সের মানে এই যে বইয়ে দেওয়া আছে কত 32 90.5 ভোল্ট ঠিক আছে ক্লিয়ার হয়েছে মজার না অঙ্কটা তাহলে দেখো এবার যা অবশিষ্ট আছে
শুধুমাত্র যে অঙ্কে একের অধিক সোর্স আছে সেই অঙ্কগুলো বাদে, যেমন এই যে একের অধিক সোর্স আছে এটা বাদ, মানে এগুলো থিওরেমের অঙ্ক, এইগুলো বাদে, এই যে এটা বাদ, ঠিক আছে, এই যে এটা বাদ, এটা বাদ, মানে থিওরেমের অঙ্ক। হ্যাঁ, এটা কি করার দরকার আছে? কোনটা? ও আচ্ছা সবাই অঙ্ক আর একদিন করালে শেষ হয়ে যাবে, কারণ একদিন অত পারবো না। একদিন করতে হবে। না করাই দিলি। এ আর বি এর মধ্যে একটা সোর্স চিন্তা করে যা আছে সেভাবে পয়েন্ট মতো লাগলে পয়েন্ট মতো বের করবে। এবার বলছে বিসি, এবার বি আর সির মধ্যে যে বি কে সংযোজন করবা, সি কে সংযোজন করে এটা সোর্স চিন্তা করবা, দিয়ে যা আন্ডার আছে সেইভাবে। এবার সি এ, তাহলে সি আর এর মধ্যে সোর্স চিন্তা করে 3 রকম হবে, ঠিক আছে। তাহলে শোনো, যেমন তো করছি থেকে শুরু করে 25 থেকে শুরু করে যা আছে এগুলো সব করবা, ঠিক আছে। এগুলো সব প্র্যাকটিস করে ফেলবো। একটা অঙ্ক বাকি আছে, এটা করে দিচ্ছি। হ্যাঁ দাদা, তোমার কাছে ভিএবি বের করে, নিম্নোক্ত সার্কিটে ভিএবি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ভিএবি মানে এ আর বির মধ্যে এভাবে একটা ভোল্টমিটার ধরেছে, এখন কতটুকু কি ভোল্টেজ শো করছে সেই ভোল্টেজের মান তোমাকে কি বের করতে হবে, তাই তো। এখন একটু খেয়াল করো, এখানে যদি ইয়ে করো তাহলে কি চিন্তা করতে হবে, তাহলে এই সেই ভিএবি, ঠিক আছে, এই সেই ভিএবি। আমি বাইরে একটা কি এভাবে মিটার ধরেছি ভিএবি, তাহলে এই দিকটা প্লাস আর এই দিকটা কি বির দিকটা কি মাইনাস, যেহেতু ভিএবি বলেছে তাহলে এর দিক পজিটিভ আর বির দিক কি হবে নেগেটিভ, উপরে প্লাস নিচে মাইনাস। এখানে কি বলছে ভাইয়া? এখানে তো এটা তো সার্কিটের অংশ, কিন্তু আমি যেটা কেবল আঁকালাম এটা তো সার্কিটের অংশ না, একদম হিসাবে সুবিধার জন্য তোমাদেরকে লিখে দেখালাম। ভিএবি এর দুইজনের মধ্যেখানে ভোল্টমিটার ধরেছে, বলছে ভিএবির মান বের কর, এই 2 পয়েন্টের ভোল্টমিটার ধরে কতটুকু ভোল্টেজ শো করছে সেটা দেখা যায়। তাই আমি একটা কাল্পনিক একটা আঁকাই নিলাম যেটার নাম ধরে ভিএবি, এটা প্লাস এটা মাইনাস, এর মান আমাকে কী করতে হবে, বের করতে হবে। আঁকাই নিচে মানে এইটা আবার নিয়ে আমাকে হিসাব করতে হবে, দিয়ে এর মান আননোন থাকবে, এর মান আমাকে কী করতে হবে, বের করতে হবে। তাহলে সব থেকে যে উপায় আমরা বের করি কি কোন উপায়, কেভিএল। কোনো একটা জায়গার আননোন র্যান্ডমলি যদি ভোল্টেজ বের করতে বলে কী দিয়ে বের করি, কেভিএল দিয়ে। তাহলে কেভিএল বের করতে একটা লুপ খোঁজা লাগবে, কোন লুপে আমরা দেবো, তাই না। তাহলে এখানে লুপ মানে বদ্ধ লুপ কোনটা আছে, দেখো এই দাগটা কিন্তু এখন আমরা নিচে, মানে কি এই দাগটা এখন আমাদের কি হিসাবের মধ্যে আছে। তাহলে এই দাগ দিয়ে শুরু করে, তাহলে দেখো এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবো, এই যে এবার কি এদিক যাবো, সব থেকে সহজ উপায় কি 3-এর মধ্যে যাচ্ছে। হ্যাঁ, এবার কোথায় যাওয়া লাগছে, এ আর এ কিন্তু এক রাস্তা না, উপর নিচ আছে এক রাস্তা। তাহলে এবার কি কি এই মাথায় যাবো, এই মাথায় কি কোথায় 3-এ নামবো, 3-এ নামে এই যে বি পয়েন্টে চলে আসবে, ঠিক আছে। তাহলে এ থেকে বি পয়েন্টে কীভাবে যাবো, এটা আমাদের একটা কী হয়ে যাবে, লুপ হয়ে যাবে। তাহলে কি এই যে এখানে গিয়ে এখানে আসলো, এখানে গিয়ে কি এখানে গেলাম, তারপরে এখানে গেলাম, তারপরে এই যে এ বির রাস্তায় চলে আসলাম, এই থেকে শুরু করে আবার কি বুঝছে। আর মধ্যখানে রাস্তাটা কি ভিএবি, এটার মানে আবার কী করতে হবে, বের করতে হবে, বুঝছো। তাহলে এই 3-এর মধ্যে যাচ্ছে আর কি এই 3-এর মধ্যে যাচ্ছে না, তাহলে এই দুইজনের কারেন্টের মান বের করলে তো হয়ে যাচ্ছে। মধ্যখান দিয়ে এটা তো কি ভোল্টেজ, এটা নিজে ভোল্টেজের মান, আমার কে বের লাগে ভোল্টেজের মান। তাহলে এই 3টে উপাদান পড়ছে আর এই আননোন উপাদানের মান বের করবো, তাই না। তাহলে 3 উপাদানের কি ভোল্টেজ লাগবে, একটা উপাদানের ভোল্টেজ আছে, এই দুটোর ভোল্টেজ আছে নেই, তাহলে কি কি আরেকটা অল্টারনেটিভ ওয়ে কি, তাহলে এর কারেন্টের মান লাগবে, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করলে এখানকার কি পাবো, ভোল্টেজ পাবো। তাহলে এই 3-এর কারেন্ট প্রয়োজন আর এই 3-এর কারেন্ট প্রয়োজন, ঠিক আছে। এবার এই 3-এর কারেন্ট এই 3-এর কারেন্ট বের করে কেভিএলটা তাহলে সফল করলে আমার কার মান পেয়ে যাবো, ভি আর এ বির, মানে এ আর বির মধ্যবর্তী। এখানে আছে এটা কারেন্ট বাইতে কারেন্ট ডিভাইডার সূত্র দিতে হয় না, আমি তো এখনো কীভাবে বের করবো সেখানে আসি, আমি আমার উদ্দেশ্য বললাম, ঠিক আছে। এবার আসছি আর কি, আমরা তো উদ্দেশ্য বলছি, তাহলে এখানকার কারেন্ট লাগবে আর এখানকার কারেন্ট লাগবে। এবার এখানে এটা নিয়ে আসি। এবার তুমি দেখো যে এখান থেকে যেটা যাচ্ছে, যে কারেন্টটা বের হচ্ছে এখান থেকে, দুইটা রাস্তা, এদিক যাবে এদিক যাবে। এখন এদিক গিয়ে এটা তো আমি কাল্পনিক রাস্তা, কিন্তু এক্স্যাক্টলি সার্কিটে কি আর কোনো রাস্তা আছে না, ওটা তো বন্ধ হ্যাঁ। হয়ে যাবে, তাহলে এদিক যদি রাস্তা না থাকে, কারেন্ট যদি অল্টারনেটিভ কোনো রাস্তা না থাকে, ও যেই রাস্তায় গেছে সেই রাস্তা দিয়ে তো কি আর ব্যাক হয় না, তার মানে কারেন্ট এই রাস্তায় কি ঢুকবেই না। তার মানে যা সব 3-এর মধ্যে দিয়ে গেল, 5-এর মধ্যে যেই কারেন্ট গেল 3-এর মধ্যে সেই সব কারেন্টই গেল, গিয়ে আবার এখানে আসে। এবারে এসে দেখছে যে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ও আর তার কি ব্যাক আসার সুযোগ আছে নেই, মানে এই রাস্তায় কেউ ঢুকবে না, দিয়ে ওইখানে গিয়ে কি ও কোথায় ফিরে যাবে, ওর নেগেটিভে। তার মানে বুঝতে পারছো যে এই সার্কিটটা কারেন্টটা তাহলে পুরোটাই এইটুকুর মধ্যে ঘোরাফেরা করবে, এদিকের কোনো অংশে যাবে না, বুঝছো। তাহলে এই 3-এর কারেন্ট মানে কি এইটুকু সিরিজ সার্কিট, এই সিরিজ সার্কিটের যে মোট কারেন্টটা সেটাই কি 3-এর মধ্যে দিয়ে সেই কারেন্টটাই কি প্রবাহিত হবে, বুঝছো। তাহলে এই 3-এর কারেন্ট কি হবে, I3 মানে কি এই সার্কিটের মোট কারেন্ট, আর মোট কারেন্ট মানে কি মোট ভোল্টেজ ভাগ কি হবে মোট রেজিস্ট্যান্স। তাহলে 10 আর 8 ভাগ করলে কত হবে বলো,
ওয়ান পয়েন্ট 1.25 অ্যাম্পিয়ার হয়েছে, যেটা প্লাস এদিক দিয়ে নামছে, এটা প্লাস, এটা কি হবে মাইনাস। ঠিক আছে, এবার এই তিনের কারেন্ট লাগবে। আবারও সেই একই রকম চিন্তা যে এদিক দিয়ে এদিক মাথা, তাহলে এদিক দিয়ে যাচ্ছে, চারের মধ্যে যাচ্ছে, এবার এদিক কি যাবে, এদিক ওপেন যাবে না, এবার এদিক কি আর নামবে, কারণ এদিক দিয়ে আর সুযোগ নেই। তার মানে এই 5 অ্যাম্পিয়ার কারেন্টও এই চারের মধ্যেও যাচ্ছে, তিনের মধ্যেও কি ঘুরপাক খাচ্ছে, যেটা এদিক দিয়ে নেমে এদিক দিয়ে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই তিনের কারেন্টও কত হবে বলো তো, মানে এখানে যায় মান সেটা, তাহলে এটা কারেন্ট সোর্স, এই পাশে কি এর দুইটার মধ্যে যাচ্ছে, তাহলে কয় অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার শেষ। তাহলে এর 1.25 আর এর কত 5, তাহলে এবার কি অ্যাপ্লাই ভিএভিএল দিছি, তাহলে প্লাস ভিএভি দ্বারা শুরু। এই যে প্লাস পজিটিভ দিক কোনটা, উপরেরটা, নেগেটিভ কোনটা, নিচেরটা, তাহলে পজিটিভ প্লাস দিয়ে শুরু করেছি। হ্যাঁ, এবার একটা চিহ্ন প্লাস বার, তারপরে কি নেব মাইনাস, 3 × 3 এর কারণে 1.25 নিছি, আবার একটা চিহ্ন বাদ পরের চিহ্ন, তাহলে পরের চিহ্নটা কি প্লাস কত 8 ভোল্ট, আবার একটা চিহ্ন বাদ মাইনাস, তারপরে কি প্লাস, তাহলে কত 3 × 3 এর কারণে কত 5, এই বি পয়েন্টে চলে এসেছে সমান কত 0, তাহলে ভিএ এটা গেছে, বুঝছো নাকি মাইনাস যা আসে বলো 19.25 কত 19.25 মাইনাস 19.25, ঠিক আছে। মাইনাস কেন আসলে আমাদের ডিরেকশন, মানে আমরা এর দিক পজিটিভ আর বির দিক নেগেটিভ ধরেছি, কারণ প্রশ্ন বলেছে ভি এ বি বের কারণ এ পজিটিভ বি নেগেটিভ, কিন্তু আমরা যদি ভি এ বি বি এ ধরতাম, মানে বির দিক পজিটিভ আর এর দিক কি নেগেটিভ, তাহলে আমার এই মানটা কি আসতো পজিটিভ, পজিটিভ আসছে। বুঝা গেছে, জাস্ট ধরেছি আমরা ভোল্টমিটারটা কি উল্টো করে, এইভাবে যদি ধরতাম তাহলে কি আসতো পজিটিভ মান, তাছাড়া কিছু না। ঠিক আছে, ক্লিয়ার।